Good morning. Myself, Ovik Kormokar, State Aided College Teacher, Category 2, Chakdah College, Chakdah, নদিয়া। আমরা আগের ক্লাসটাতে থিন স্ফেরিক্যাল শেলের জন্য বিভব এবং প্রাবল্য ক্যালকুলেট করেছিলাম। আজকে সেম জিনিসই আমরা করব, কিন্তু কার জন্য করব না, সলিড স্ফিয়ারের জন্য। এটা বুঝতে গেলে প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিলেই সুবিধা হবে। এটাও সোজা, যেভাবে বলবো একটু ফলো করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সোজা জিনিস, একদম সমস্যা নেই। আমরা তাহলে কি করছি না, নিরেট গোলকের জন্য বিভব এবং প্রাবল্য নির্ণয় করব, সলিড স্ফিয়ার। তাহলে সলিড স্ফিয়ার ভাবতে গেলে একটা এক্সাম্পল আমাদের দিয়ে দেওয়া ভালো, তাহলে সুবিধা হবে। একটা যদি লোহার নিরেট গোলককে আমরা কনসিডার করি, লোহার বল, তার মানে কি, এই বলের প্রত্যেকটা জায়গাতেই মাসটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে, মানে ডেন্সিটিটা কিন্তু সব জায়গাতেই সমান ম্যাটেরিয়ালের। মানে ভেতরটা পুরু পুরু বলবো না, ভেতরটা পুরোটাই আমাদের সলিড। আগে যেমন আমি থিন স্ফেরিক্যাল শেলটা কি বলেছিলাম না, একটা পিং পং বল দিয়ে বলেছিলাম, যার ভেতরটা ছিল ফাঁকা। আর এখানে কি বলছি, সলিড স্ফিয়ার, মানে ভেতরটা পুরোটাই ভর্তি, মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। এইবার এই সলিড স্ফিয়ারের জন্য বিভিন্ন রকম আমাকে ক্যালকুলেশন করতে হবে, কখনো বাইরের কোনো বিন্দুতে বের করতে হবে, কখনো সলিড এই বিন্দুটা যখন সলিড স্ফিয়ারের উপরে অবস্থিত হবে তার জন্য বের করব। কি বের করব না, বিভব এবং প্রাবল্য। এবং ভেতরের কোনো পয়েন্টে যখন হবে তখন আমরা তার জন্য বিভব এবং প্রাবল্য বের করব। এই নিরেট গোলকটাকে আমি অনেকগুলো সমকেন্দ্রিক পাতলা খোলকের ভাগ করে নিয়েছি। এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই একটা, তারপরে এটা, তারপরে এটা, এখানে চারটে অংশে আমি ভাগ করে দেখাচ্ছি জেনারেলি, যাদের সেন্টারটা হলো কমন। সেই কমন সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি কনসিডার করেছি, তার জন্য বিভব এবং প্রাবল্য আমরা বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি টোটাল পোটেনশিয়াল বের করি, পোটেনশিয়ালের ফর্মুলা আমরা আগে কি দেখেছি, মাইনাস জিএম বাই আর, মানে মাইনাস জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইন্টু ভর বাই ডিস্টেন্স। তাহলে এখানে কত হচ্ছে, জি। আমি প্রথম যে পোর্শনটা নিয়েছি তার মাস যদি এম 1 ধরি, তাহলে এম 1, আর কমন ডিস্টেন্স আর, তারপরটা কত হবে, জিএম 2 বাই আর, তারপরটা কত, জিএম 3 বাই আর, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তাহলে M1 M2 M3 আমরা এগুলো ধরেছি কি, যতগুলো পোর্শনে ভাগ করেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে মাস আমি ধরে নিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে, টোটাল পোটেনশিয়ালটা আমি জি/আরটা এখান থেকে কমন নিয়ে রাখতে পেরেছি। তাহলে কি থাকছে, M1 + M2 M3 ডট ডট দিয়ে আমাদের, যদি এন নাম্বার অফ ধরি এখানে, তাহলে Mn থাকতো। তাহলে এই সবগুলো মাসের টোটাল সামটা কত ধরছি আমি, ক্যাপিটাল এম। তাহলে আমার কি দাঁড়ালো, V = মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর। এটা আমার পোটেনশিয়াল বেরিয়ে গেল, ইজি, এতে তো কোনো সমস্যা নেই। আর প্রাবল্য যদি বের করতে হয়, ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে কি হয় না, পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট। তাহলে আমার ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস জিএম বাই আর স্কোয়ার। তাহলে গোলকের বাইরের কোনো বিন্দুতে যখন আমরা কি এখানে পোটেনশিয়াল আর ফিল্ডটা বের করলাম, এটা একদম ইজি, সমস্যার কিছু নেই। এর পরের যে কেসটা করব সেটা হলো, এটা যখন বিন্দুটা খোলকের পৃষ্ঠে অবস্থিত হবে। খোলকের পৃষ্ঠে মানে কি, এই যে, এই পি পয়েন্টটা শিফট করে করে এর গায়ে চলে আসলো, তখন আমাদের কি হবে, কি হচ্ছে খোলকের পৃষ্ঠে যখন হচ্ছে, কিছুই না, আমার যে আর ডিস্টেন্সটা, সেটা কি হচ্ছে, ওই গোলকের যে রেডিয়াস, সেই রেডিয়াস দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। রেডিয়াসটা আমি এ নিয়েছি, তাহলে কি হলো, মাইনাস জিএম বাই এ। আর ফিল্ডটা কি, মাইনাস জিএম বাই এ স্কোয়ার। এটা তো কোনো সমস্যাই নেই, সোজা একদম। এরপরে যে কেসটা আছে সেই কেসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো সেটা যদি ফলো করা যায়, একদম ইজিলি আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। নাকি এবার আমি কি বলছি, বিন্দুটা গোলকের ভেতরে অবস্থিত। গোলকের ভেতরে মানে, আমি বলছি এই যে
এই পি পয়েন্টটাকে আমি কনসিডার করছি। এরকম একটা পয়েন্টে আমি এই গোলকটার জন্য, টোটাল গোলকটার জন্য পোটেনশিয়ালটা বের করব। তাহলে পি পয়েন্টটা যদি বের করি, তাহলে এই গোলকটাকে আমি এবার একটু ভেঙে চুরে ব্যাপারটাকে বোঝাবো। আমি এই যে আর ব্যাসার্ধের একটা সলিড স্ফিয়ার কনসিডার করছি। তাহলে পি পয়েন্টটা কি হচ্ছে, এই সলিড স্ফিয়ারের বাইরে অবস্থিত। আর এই সলিড স্ফিয়ারের বাইরের যে পোর্শনটা বলছি, এইটা আমি একটা পুরু খোলক কনসিডার করছি, পুরু খোলক। তাহলে পুরু খোলক, তাহলে এটাকে যদি আমি একটু উম ক্যাম্বিস বলটাকে যদি ভাবি, ক্যাম্বিস বল যেটাকে রয়েছে, ক্যাম্বিস বলের ভেতরে ফাঁকা থাকে আর তার বাইরের পোর্শনটা কিছুটা মোটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই ক্যাম্বিস বলের ফাঁকা অংশের মধ্যে আমি একটা সলিড অংশকে ঢুকিয়ে রাখছি। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, সেই সলিড অংশের বাইরে এই পি পয়েন্টটা অবস্থিত, আর এই যে ফাঁপা খোলক, সলিড, সরি পুরু ফাঁপা খোলক যেটা, তার ভেতরে এই পি পয়েন্টটা অবস্থিত। তাহলে আমি আমি যদি ধরি এই নিরেট অংশের জন্য পোটেনশিয়াল V1, তার জন্য কোনো ঝামেলা নেই, মাইনাস GM/R বের করতে পারবো। কিন্তু আমার এই পুরু খোলকটার জন্য যখন বের করব, তখন আমাকে একটু আলাদাভাবে বের করতে হবে, সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে কি করছি, এই গোলকের যে সেন্টার ও, তার থেকে পি বিন্দুর ডিস্টেন্স আর, আমাকে পি বিন্দুতে পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হবে। এই পি পয়েন্টটা আমি কি বলছি, একটা সলিড যে স্ফিয়ার আর রেডিয়াসে তার বাইরে অবস্থিত, আর একটা যে পুরু খোলক আমি বলছি, যার ভেতরের রেডিয়াস আর বাইরের রেডিয়াসে, তার ভেতরের কোনো একটা পিটা হলো তার ভেতরে অবস্থিত। তাহলে দুটোর জন্য পোটেনশিয়াল যদি সলিডের জন্য V1 ধরি আর পুরু খোলকের জন্য যদি V2 ধরি, তাহলে আমাকে V1 আর V2 বের করতে হবে, তারপরে দুটোকে অ্যাড করে টোটালটা বের করে নিতে হবে। তাহলে V1 বের করাটা আমার কোনো সমস্যা নেই। ফর্মুলা কি, না -G × M/R। আমি এটার মাস M ধরে নিচ্ছি, স্মল m। এটা তো সলিড, তাহলে এর ডেন্সিটি কি, ম্যাটেরিয়ালের ডেন্সিটি সব জায়গাতেই সমান, সেম ম্যাটেরিয়াল দিয়েই তো তৈরি হয়েছে। তাহলে মাসটাকে আমরা কি লিখতে পারি, 4/3 πr³ ইন্টু রো, মানে কি, ডেন্সিটি মানে কি, ρ = M/V। তাহলে M = কি, ρ × V। তাহলে ভলিউম কত, রেডিয়াস আর হলে স্ফিয়ার 4/3 πr³, সেটা নিরেট গোলকের ভর আমার পেরিয়ে গেল। তাহলে V1 সমান সমান কি দাঁড়ালো, না G/R আমার থাকলো, এম এর জায়গায় এই 4/3 πr³ রোটা বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, একটু কাটাকাটি আর আর কেটে এই 4/3 G/R² রো আমার থাকলো। একটু দেখি বড় করা যায় নাকি। হ্যাঁ, তাহলে আমার সলিড স্ফিয়ার যে পোর্শনটা ধরেছিলাম আর রেডিয়াসে, তার জন্য আমার পোটেনশিয়াল বেরিয়ে চলে আসলো। এইবার আমাকে কি বের করতে হবে, এই পুরু যে খোলকটা রয়েছে তার জন্য পি পয়েন্টে আমাকে পোটেনশিয়ালটা বের করতে হবে। তাহলে সেটার ফর্মুলা কি, G সেই, এই যে খোলকটা নিয়েছি সেই খোলকের ভর বাই আমার ডিস্টেন্স। আবার এই টোটাল পুরু খোলকটার জন্য যদি আমাকে পোটেনশিয়াল বের করতে হয়, পুরু খোলকটাকে অনেকগুলো আবার ছোট ছোট পোর্শনে ভাগ করে নিতে হবে, অনেকগুলো পাতলা পোর্শনে ভাগ করে নিতে হবে, তারপরে আমাকে ইন্টিগ্রেট করে নিয়ে টোটালটার জন্য বের করতে হবে। তাহলে আমি এখানে কি করেছি, এক্স রেডিয়াসের ডিএক্স থিকনেসের একটা পুরু খোলক এখানে কনসিডার করে নিয়েছি, সরি পাতলা খোলক কনসিডার করে নিয়েছি। তাহলে তার জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, না G × পাতলা খোলকের ভর ইন্টু এক্স। তাহলে পাতলা খোলকের ভর কি, বের করতে গেলে পাতলা খোলকের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এটা কি হচ্ছে, ভলিউম যদি বের করতে চাই, সরি, তাহলে কি হবে, 4πx² ইন্টু ডিএক্স বাই ইন্টু রো। তাহলে এটা কি, পাতলা খোলকের ভর বের করে নিতে পারবো ডেন্সিটি দিয়ে গুণ করে, বাই কত রয়েছে আমাদের, ডিস্টেন্স কত, এক্স, তাহলে এক্স হয়ে গেল GM/R। তাহলে মাসটা বের করে নিলাম, তাকে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কি পয়েন্ট, বিভবটা পেরিয়ে গেল পি পয়েন্টে। কার জন্য, এই পাতলা খোলকের জন্য। তাহলে সেখান থেকে একটু ক্যালকুলেট করলাম কাটাকাটি করে, 4π0 x dx আমার চলে আসলো। এটা কার জন্য বেরোলো, এই পাতলার জন্য। এবার আমাকে বের করতে হবে কি, এই পুরু খোলকটা টোটালটার জন্য। তাহলে কি করতে হবে, না ইন্টিগ্রেট করতে হবে, কোথার থেকে কোথাও অবধি, আর থেকে এর আউটার রেডিয়াস কত ধরেছি, এ,
তাহলে আর থেকে এ অবধি আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয় ফর্মুলা? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর কি হয়? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে কত? এক্স স্কোয়ার বাই টু চলে আসলো। আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, তাহলে প্রথমে আপার, তারপরে লোয়ার লিমিট বসাতে হবে। তাহলে কি দাঁড়ালো? দুইটা বাইরে নিয়ে চলে আসলাম, এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হলো, কেটে কুটে 2 পাই 0 ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থাকলো। তাহলে আমার কি বেরোলো? ভি ওয়ান আমি বের করে নিলাম সলিড স্ফিয়ারটার জন্য, আর পুরু খোলকটার জন্য ভি টু বের করে নিতে পারলাম। তাহলে টোটাল পোটেনশিয়াল ইন্টারনাল পয়েন্টে যদি বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই দুটো যোগ করতে হবে। তাহলে ভি ওয়ান প্লাস ভি টু করলাম। তাহলে ভি ওয়ান কত? 4/3 জি পাই আর স্কোয়ার রো বসিয়ে দিলাম। আর এটা কি? 2 পাই 0 ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বসালাম। দুটো অ্যাড করে দিলাম, অ্যাড করলাম। এই যে কমন টমন নিয়ে সব কাটাকুটি করার পরে আমাদের আলটিমেট আসলো কি? -2/3 পাই 0 3 এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পিওর ম্যাথামেটিক্স, একদম সোজা ক্যালকুলেশন। তাহলে আমি কি বের করে নিতে পারলাম? ইন্টারনাল পয়েন্টের জন্য পোটেনশিয়ালটা বের করে নিতে পারলাম। এবার এটাকে একটু বিভিন্ন রকম টার্মসে নিয়ে আসবো। আমি যদি টোটাল গোলকটার ভর ক্যাপিটাল এম ধরি, টোটাল গোলকটা, এই যে এই যে টোটালটা এখানে দেখালে ভালো হবে, এই যে টোটালটার যদি ক্যাপিটাল এম ধরি, তার রেডিয়াস এ রয়েছে, তাহলে ভরের সাথে ডেনসিটির সম্পর্ক এখানে আমি একটা বের করতে পারবো। সেটা কি? না, এম ইজ ইকুয়াল টু 4/3 পাই a কিউব রো। তাহলে সেখান থেকে রোটা বের করলাম, আগের যে ইকুয়েশন ছিল সেই রোটাকে এই টোটাল যে স্পিয়ারটা রয়েছে তার মাসের রেসপেক্টে কনভার্ট করলাম। তাহলে রো ইজ ইকুয়াল টু 3m/4/a কিউব হয়ে গেল, জাস্ট ক্যালকুলেশন করে। তাহলে আগের এই ইকুয়েশনে রো এর জায়গায় এই যে রো রয়েছে, এই রো এর জায়গায় এই ভ্যালুটাকে বসালাম। বসালে আমার পোটেনশিয়ালটা কি চলে আসলো? না, -gm/2a কিউব 3 a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমার পোটেনশিয়াল বেরিয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে কি না? ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি কি না? নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। মানে এখানে কি করছি? পোটেনশিয়ালটাকে আর এর রেসপেক্টে একটা ডেরিভেটিভ করে দিচ্ছি, নেগেটিভ চিহ্ন আমাদের থাকবে, নেগেটিভ গ্রেডিয়েন্ট যেহেতু। তাহলে কি হলো? ডিডিআর অফ এই টার্মসটা। তাহলে এ তো কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা কি হয়ে গেল? এই gm/2a কিউবটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, 3 a স্কোয়ার পার্টটা 0 হয়ে গেল, এখানে কত আসলো? -2r। মাইনাস মাইনাস প্লাস, এই যে এখানে একটা মাইনাস ছিল, এখানেও একটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে একটা মাইনাস আসছে, তাহলে -2r থাকলো। তাহলে দাঁড়ালো কি? -gmr/a কিউব। তাহলে জি তো কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি? ফিল্ড ইন্টেন্সিটিটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু আর, মানে ডিস্টেন্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা এটাকে মানে ফিজিক্সের ভাষায় কি বলবো? না, নিরেট গোলকের ভেতরের কোনো বিন্দুতে তীব্রতা বা ফিল্ড ইন্টেন্সিটি যেটা বলছি, সেটা গোলকের কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্বের সাথে সমানুপাতিক, মানে ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল। ডিস্টেন্স যদি বাড়ে, ফিল্ড ইন্টেন্সিটিও আমাদের ইনক্রিজ করবে। সোজা টপিক। একটু লিস্ট করে বলে দিই আবার কি করছি আজকে। না, নিরেট গোলকের জন্য আমরা বিভব বের করছি, আর প্রাবল্যও বের করব। বাইরের পয়েন্টে যখন বের করছি, অনেকগুলো ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়েছি, মানে অনেকগুলো গোলকের সমষ্টি হিসেবে ধরে নিয়েছি। প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল যেগুলো হয় সেগুলোকে সাম করে নিয়ে টোটালটার জন্য বের করে নিয়েছি। যখন খোলকের পৃষ্ঠে অবস্থিত হবে, তখন আমাদের গোলকের পৃষ্ঠে আর কি, যাই হোক, তাহলে কত হবে? আরটা রিপ্লেস হয়ে যাবে এ দিয়ে। যখন ভেতরে অবস্থিত হবে, তখন দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি, একটা সলিড স্ফিয়ারের জন্য আর একটা পুরু খোলকের জন্য, থিক স্ফেরিক্যাল শেলের জন্য। আবার থিক স্ফেরিক্যাল শেলটাকে কি করেছি? অনেকগুলি ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়েছি, তার মধ্যে একটা পোর্শন নিয়ে নিয়েছিলাম যার ডিস্টেন্স হলো এক্স, থিকনেস হলো ডিএক্স। সলিডের জন্য পোটেনশিয়াল ভি ওয়ান ধরেছিলাম, থিক স্ফেরিক্যাল শেলের জন্য পোটেনশিয়াল ভি টু ধরেছিলাম। তাহলে টোটালটার যদি সাম করি, তাহলে ইন্টারনাল পয়েন্টের পোটেনশিয়ালটা বেরিয়ে গেছিল। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি, করার পরে ফিল্ড ইন্টেন্সিটি বের করেছি। একদম সোজা ক্যালকুলেশন, আশা করি সবারই ক্লিয়ার হয়ে যাবে। এই টপিকটা এখানেই শেষ। থ্যাংক ইউ।